বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের। 4 মাস ধরে বাংলাদেশের জেলে বন্দী ছিলেন ভারতীয় মৎস্যজীবী। সেই জেলেই মৃত্যু হয়েছে বছর 25-এর মৎস্যজীবী বাবলু দাসের। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বাসিন্দা তিনি। শনিবার বাড়িতে মৃত্যুর খবর পৌঁছলে পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে বাবলু দাসের মৃত্যু হয়েছে। বাংলাদেশের হাইকমিশনার মৃতের পরিবারের সঙ্গে কথা বলেছেন। বাবুলের মৃত্যুর খবর পাঠিয়েছে তারাই। মৃতদেহ বাড়িতে পাঠানোর বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। বাড়ির ছেলের মৃত্যুর ঘটনার তদন্তের দাবি জানিয়েছে পরিবার। সূত্রের খবর, চলতি বছরের জুলাই মাসে আন্তর্জাতিক জল সীমান্ত লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশি নৌসেনা গ্রেফতার করেছিল বাবুলকে। এফবি মঙ্গলচণ্ডী 38 নামক একটি ট্রলারে মাছ ধরতে গিয়ে আন্তর্জাতিক জলসীমানা অতিক্রম করার অভিযোগ উঠেছিল বাবলু সহ 34 জন মৎস্যজীবীর বিরুদ্ধে। এতদিন বাংলাদেশের জেলেই বন্দী ছিলেন তারা। পরিবারের কাছে মৃত্যুর খবর আসার পরেই কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। মৃত মৎস্যজীবী মুখ এবং বধির ছিল বলে জানা যাচ্ছে। তার বয়সও কম। এতদিনে কেন অসুস্থতার কথা জানা যায়নি? তাহলে হঠাৎ কি করে এই ধরনের ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন। দূতাবাসের মাধ্যমে মৃত্যুর খবর এসছে। পরিকল্পনা করেই খুন করা হয়েছে তাকে। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছেন সুন্দরবন শ্রমজীবী মৎস্য ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র। এই মৃত্যুর পিছনে আসল কারণ জানতে তদন্তের দাবি জানানো হয়েছে। পরিবার সেই দাবি জানিয়েছে।